আজ আমি বানাবো মিল্ক ম্যাঙ্গো জেলি বানাবো। ভিডিওটা পুরো দেখবেন। আর এই সময় কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, এইভাবে কিন্তু বানাবেন, খেতে দারুণ লাগে। আমি মিল্ক ম্যাঙ্গো বানানোর জন্য এখানে একটা আম নিয়েছি। আমটা প্রথমেই খোসাটা ছাড়িয়ে নেব। আর এই সিজনের দেখবেন অনেক আম পাওয়া যাচ্ছে, অনেক রকমের কিন্তু রেসিপি করে খেতে পারেন, নতুন নতুন ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। আমটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। প্রথমে আমি দুই দিকটাই হাফ করে কেটে নেব, নিয়ে এবার ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব। আমি ছোট ছোট করে চৌকো করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমটা কাটা হয়ে গেছে, আর আপনারা বেশি কম করে নিতে পারেন, চাইলে আপনারা দুটো তিনটেও করতে পারেন এই আমের রেসিপিটা। এবার আমি একটা কাচের বাটি নিয়েছি, আপনাদের কাছে যে কোনো পাত্র থাকলে এই রেসিপিটা বানাতে পারেন। এবার বাটিতে আমগুলো আমি কুচিগুলো নিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেবো, দিয়ে আমি এদিকে জেলিটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, আর এখানে চিনি দিয়ে দেবো চা চামচে 3-4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে জেলিটা দিয়ে দেবো। জেলিটিং পাউডার আমি এখানে চা চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি করে বানাতে চান বেশি করে ভাগটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার জেলিটিং পাউডারটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে জেলিটিং পাউডারটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একদম যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ কিন্তু দুধটা দেবেন না। খুব ভালোভাবে মিশে গেছে। আর আমি এখানে ওই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। টোটাল আমি 1.5 কাপ দুধ দিয়ে দেবো। এখানে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে ঘন করে। খুব বেশি ঘন করার দরকার নেই, 2-1 বার ফুটে উঠলেই হবে। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেবো। একটু ঠান্ডা করে ম্যাঙ্গোর মধ্যে দিয়ে দেবো দুধটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে এটা ফ্রিজে 1/2 ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এতে খুব ভালোভাবে যে ম্যাঙ্গো জেলিটা একেবারে রেডি হয়ে যাবে। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দেখুন একেবারে জেলিটা সেট হয়ে গেছে। এবার আমি এটা ছুরিতে 4-5টা একটু করে কেটে নেবো, তাতে খুব ভালোভাবে বেরিয়ে আসে। আর এইভাবে বাচ্চারা কিন্তু দোকানের দেখলে অনেকটাই বায়না করে, এইভাবে বাড়িতে কিন্তু বানাবেন, খেতেও ভালো লাগে। দুধ আছে, দুধ তো বাচ্চারা খেতে চায় না। আর এইভাবে কিন্তু ম্যাঙ্গো পুডিংটা বানাবেন, ম্যাঙ্গো জেলিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে। এইভাবে বানাবেন, খেতেও কিন্তু দারুণ লাগে। ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। দেখুন এইভাবে বানিয়ে রেখে দেবেন একটা কন্টেনারে করে, ফ্রিজে 1-2 করে বাচ্চাদের দেবেন, খেতেও দারুণ লাগে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করবেন, ঠিক আছে। আর দেখুন কতটা জেলি থকথক করছে, খেতেও দারুণ লাগে। এইভাবে বানাবেন, খুব সুন্দর লাগে। আপনারা চাইলে যে কোনো ফ্রুটও এটা বানাতে পারেন আম ছাড়া, খেতে দারুণ লাগে। দেখুন কত সুন্দর নরম হয়েছে, খেতেও দারুণ। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।